যে বিশ্ববিখ্যাত আর্টিস্টের ছবি নিয়ে আজ আমরা মাতামাতি করছি, সে বেঁচে থাকা অবস্থায় সামান্য মূল্যটুকু পায়নি। কথা বলছি দ্য স্টারি নাইট খ্যাত ভিনসেন্ট ভ্যান গগ নিয়ে। আজ যে মানুষটার পেন্টিং পৃথিবীর সবচেয়ে দামি পেন্টিংগুলোর মাঝে একটি গণ্য করা হয়, তার জীবনে টাকার জন্য হাহাকার লেগে গিয়েছিল। বাস্তবতা হয়তো এমনই, বাস্তবতা হয়তো এতটাই কঠিন। আমার মনে হয় কি, একটা মানুষ মরে যাওয়ার পর তাকে এত ভালোবাসা দেখিয়ে লাভ কি, যদি সে বেঁচে থাকা অবস্থায় তার গুরুত্বই না দেন। আপনার যদি কাউকে প্রচণ্ড রকমের ভালো লাগে, তাহলে সেটা সে মারা যাওয়ার পর প্রকাশ করে সত্যি কি কিছু হয়? সে বেঁচে থাকা অবস্থায় তার কথাগুলো বলুন, জানান, দেখবেন আপনারও ভালো লাগবে। আবার যাকে বলবেন তার জীবনে খারাপ সময় চলে থাকলে আপনার কথায় তার জীবনে হয়তো আস্তে আস্তে সে আশা ফিরে পাবে। আমার খুব মন খারাপ হয় যখন দেখি প্রতিভা থাকা সত্ত্বেও যোগ্য মূল্যটা আর্টিস্টরা পায় না। এটাকে বদলাতে হলে আসলে আমার আপনারই কাজ করতে হবে। আশেপাশে থাকা প্রতিভাবান মানুষগুলোকে একটু একটু করে আস্থা দিন, ভালোবাসা দিন। এমন কোনো ভ্যান গগ আমাদের আশেপাশে রোজ তিলে তিলে ভেতরে মারা যাচ্ছে, কিন্তু হয়তো আমরা তাকে তার যোগ্য সম্মান বা ভালোবাসা কোনোটাই দিতে পারছি না। সবচেয়ে মজার কথা হচ্ছে, ভিনসেন্ট ভ্যান গগ সাধারণত ইম্পাস্তো টেকনিকে পেন্টিং করে থাকতেন, কিন্তু অনেক সমালোচনার সম্মুখীনও তিনি হয়েছিলেন। সমালোচনার সম্মুখীন হওয়া সত্ত্বেও এত বছর পর এসেও কিন্তু সেই টেকনিকটাই সবাই সবচাইতে বেশি অ্যাপ্রিসিয়েট করছে। ধরাবাঁধা নিয়ম বাদ দিয়ে আপনিও এক্সপেরিমেন্ট চালিয়ে যান, আপনাকে দিয়েও সম্ভব।